সবাইকে নমস্কার এবং বসন্ত শুভেচ্ছা। তা আমাকে বলেছে কিছু বলতে, আপনারা বা আমার যে আজকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন যে আমার দাদা বলেছেন কিছু বলতে। আসলে আমি কি বলবো, উনি সবই বলে বেঁধেছেন। তারপরে আমি কিছু বলার চেষ্টা করছি। আজকে মঞ্চে উপস্থিত আছেন প্রসেনজিৎ চক্রবর্তী মহাশয়, আশ্রয়টির সম্পাদক। উপস্থিত আছেন গৌতম ঘোষ মহাশয়, যার মধ্যে একজন শিক্ষক, একজন অভিনেতা, একজন বাচিক শিল্পী, মানে কি না আছে ওনার মধ্যে, সর্বগুণে গুণী যিনি। ওনাকে পেয়ে আজকে আমি ধন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন শুভঙ্কর মহাশয়, যিনি একজন শিক্ষাবিদ এবং শিক্ষকতা, যার কাছ থেকে আমরা হয়তো পরবর্তী সময় অনেক কিছু জানতে পারবো। উনি এমন একজন মানুষ এবং ওনাকে আমি খুঁজে পাওয়াটাও অনেকটা আমার ভাগ্য। আমি আমার ছোট ভাই বাপ্পি, ওর মাধ্যমে আমি এই ভাইকে খুঁজে দিয়েছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন রঞ্জন কুমার সাহা মহাশয়। ওনার কথা বললে হয়তো শেষ হবে না। বিশালগড়ের যে সংস্কৃতির যে ভিত যখন তৈরি হয়েছে, যে একটা ভয়াবহ সময়ের মধ্যে যে উৎপত্তি হয়েছিল, যে সংস্কৃতি পরিবেশটা, যে যোদ্ধারা ছিলেন ওনাদের মধ্যে উনি একজন। ওনার কথা বলে শেষ করতে পারবো না। তাছাড়া একজন শিক্ষক। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুমন দেবনাথ মহাশয়, যিনি আমাদের বিশিষ্ট অভিভাবকদের মধ্যে একজন, যিনি আমাদের এই একাডেমির বিভিন্নভাবে তিনি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং আজকে যে সময় দিয়েছেন, সবাইকে আমার নমস্কার এবং ধন্যবাদ। তা আমি আসলে কি বলবো, আমরা বছরে কি কি অনুষ্ঠান করে থাকি সেটাও আপনারা জানতে পেরেছেন। তবু আমি একটু বলবো, আমরা প্রতি বছর প্রায় 5 থেকে 6টা অনুষ্ঠান করি, আপনারা জানেন বিভিন্নভাবে। সেগুলো থাকে একটু অন্য মাত্রায়, কারণ আমাদের কোনো ABCD কোনো শাখা নেই, আমাদের স্কুল একটাই। আমাদের এখানে যেসব শিক্ষক শিক্ষিকারা, চিত্রশিল্পীরা ক্লাস করান, তারা আমাদের এখানে এই নামে বিশালগড় আর্ট একাডেমি নামেই করান। তাছাড়া আমাদের স্কুলটা খুব ছোট্ট, সেখানে স্টুডেন্ট সংখ্যা খুব ছোট্ট। আমরা ব্রাঞ্চ খোলার কোনো উদ্যোগ এখনো নেইনি এবং আগামী দিনে নেব কিনা জানি না, হয়তো সময়ের সঙ্গে ভাববো। তা এই জন্য আমাদের অনুষ্ঠানগুলি বেশিরভাগই আমরা আউটডোর করি। আউটডোর করার পিছনে আরেকটা কারণ হলো প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে রাখা। এই যে আজকে এখানে আমরা বসলাম, এখানে আপনারা আগেও এসেছেন, দেখেছেন এখানে অনুষ্ঠান করার একটা আলাদা মজা। হয়তো একটু রোদ লাগে, ঠিক আছে, কিন্তু প্রকৃতির কুলে বসে, প্রকৃতি আমাদের মায়ের মতো, মায়ের কুলে বসে যত কষ্ট হোক, সেই কষ্টটা কিন্তু কষ্ট মনে হয় না। আজকে কিন্তু আমরা অনেকটা, হ্যাঁ রোদ লাগছে, রোদের তাপ কারই বা ভালো লাগে, কিন্তু তারপরে মনে একটা আনন্দ থাকে যে আমরা খোলামেলা একটা পরিবেশ, একটা বিশুদ্ধ একটা পরিবেশ, যেখানে বিশুদ্ধ বাতাসের মধ্যে আমরা আছি। তা আজকে এগুলি বলার কারণ হলো, আমরা খোলা জায়গায় অনুষ্ঠান কেন করি? আমরা বর্ষের মধ্যে ইনডোর প্রোগ্রামও করি। আমাদের অনুষ্ঠানগুলি কি কি থাকে? আমরা আনন্দ ভোজ করি, সবাই জানেন, আমরা এখানেও করেছি। আমাদের এই আর্ট একাডেমি প্রায় 10 থেকে 12 বছর যাবৎ আমরা আনন্দভোজ অনুষ্ঠান করে আসছি। এমনকি আমরা ঊনকোটিতেও করে এসেছি। আমাদের এমন ত্রিপুরার কোনো জায়গা বাদ নেই যে আমরা আনন্দভোজ ওইখানে গিয়ে করিনি। মোটামুটি সব জায়গায় আমরা করেছি। আমরা বসন্ত উৎসব করি, আমরা বস্ত্র বিতরণ করি, আমরা প্রতি বছর কয়েকটা ছেলে মেয়ের ইচ্ছে পূরণ করার চেষ্টা করি, সেটা আমাদের সাধ্য অনুযায়ী। আমরা রাখি উৎসব পালন করি, প্রায় 1 থেকে 1,500 রাখি, আমাদের স্টুডেন্টের হাতের বানানো রাখি আমরা বিভিন্ন জায়গায় পড়াই, সেটা সবাই জানেন। এবং আগামী দিনেও আমরা এগুলি ধরে রাখার চেষ্টা করব যদি আপনারা সঙ্গে থাকেন। আমরা প্রতি বছর সবার হৃদয়ে রবীন্দ্রনাথ অনুষ্ঠান করে থাকি। আমরা প্রতি বছর কালার কম্পিটিশন করে থাকি। আমরা বিভিন্ন লেভেলে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন কম্পিটিশনেও আমরা অংশ নিই এবং রাজ্য স্তরেও আমরা অংশ নিই। আমরা হয়তো জানেন, অবগত আছেন যে গত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আর্ট সোসাইটি এবং অন্যান্য আরও 1-2টা সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক লেভেলে কলকাতায় একটা শান্তিনিকেতনের প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আমাদের আর্ট একাডেমিরই 2 জন স্টুডেন্ট রবি ঠাকুর অ্যাওয়ার্ড পেয়েছিল। তো আপনারা হয়তো জানেন এগুলি, কিন্তু অংশগ্রহণের সংখ্যাটা ছিল খুবই কম। আমি পরবর্তী সময় আশা রাখবো আপনারা আপনাদের সন্তানদের সেরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবেন। পেয়েছে রাজা রবি বর্মা অ্যাওয়ার্ড প্রায় 9 জন।
এরা সবাই ইন্টারন্যাশনাল লেভেলে পেয়েছে। তবে আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের যে দুইজন স্টুডেন্ট রাজবীর এবং ঋত্বিকা রবি ঠাকুর অ্যাওয়ার্ড পেয়েছে, আপনারা সবাই মিলে তাদের আশীর্বাদ স্বরূপ একবার করতালি, আশীর্বাদ স্বরূপ। আমি আর কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে তাদের পরিচয় করাবো, কারণ হয়তো সবাই একটু ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাই বিশেষ কিছু বলবো না। তা আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে ভুল ভ্রান্তি তো থাকবে, কিছু ভুল থাকবেই। যেমন আমি মনে করি আমি মানুষ, এই জন্য আমি ভুল করি, এবং ভুল করি বলে ভুলগুলি শুধরে আবার কাজ করার উদ্যোগ নিই। যেমন আমার আগে যে মহাশয় বলেছিলেন যে করোনা টাইমে খুব কষ্টে চলেছি, ঠিক উনি বুঝতে জানেন, আমার কাছের মানুষগুলি জানেন। আপনারা জানেন ওই টাইমে আমার মাকে হারিয়েছি। ওই টাইমে আমি দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি প্রায় অনেকটা ইনকাম ছাড়া হয়ে গিয়েছিল, খুবই কষ্টে কেটেছিল। যদিও কষ্টগুলি সবার সঙ্গে বলিনি, বলা যায়নি, কিন্তু তারপরেও দু একজন অভিভাবক আছেন, দাদা আছেন, তাদের সাহায্য নিয়ে আমি আমার উদ্যোগে ওদের সাথে আলোচনা করে, আমার উদ্যোগে বললে ভুল হবে, সবাই আমরা তো এই কয়েকজন মিলে আমরা কিছু পরিবারকে ওই টাইমে কিন্তু সাহায্য করার চেষ্টা করেছিলাম। যত কষ্ট আমাদের হোক, আমরা ভাবতাম তাদের মনে এরকম কষ্ট হচ্ছে, চেষ্টা করেছি আমরা ওই টাইমে কয়েকটা পরিবারকে করোনা টাইমে সহায়তা করার, চাল ডাল যাই পারতাম। কিছুদিন আগে একটা ভয়াবহ বন্যা গেছে, আপনারা সবাই জানেন। বিশালগড়েও কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের স্টুডেন্টরা বসবাস করে, তাদের বাড়িঘরে খুব অবস্থা খারাপ ছিল। আমরা চেষ্টা করেছি ওই টাইমে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং যারা আমাদের কাছে সাহায্য চেয়েছেন চেষ্টা করেছি আমার ক্ষমতা অনুযায়ী তাদেরকে সাহায্য করার জন্য। আপনারা আমাদের সঙ্গে আছেন বলে আমরা এগুলি করতে পারি, নাহলে এগুলি করার সাহস আমরা পেতাম না কোনো সময়।